আজকের এই উদ্যোক্তা সভার সভাপতি মহোদয় তথা আমাদের বরাক যুব সংগঠনের মেহনতি ভাই বন্ধু হল বা আমাদের বরাক যুব সংগঠনের ট্রাস্টিজ বা মেম্বার সদস্যগণ, আপনারা আজকে এই সভা থেকে উপস্থিত হয়েছেন। এর লাগে আমি আমার অন্তঃস্থল থেকে তথা বরাক যুব সংগঠনের ফ্যামিলির থেকে ধন্যবাদ জানাইয়া। আর আপনারা যেভাবে কাজ করিয়া যাইতরা বা এই বরাক যুব সংগঠনের কাজকর্ম যেগুলো আপনারা করিয়া যাইতরা, এটার লাগিও অশেষ ধন্যবাদ। নতুন যে মেম্বার আপনারা আজকে আমরা লাগে জড়িত আইসইন বা জড়িত হইতরা বা ওইবা বা আগামী দিনে আরো কিছু মেম্বার হল আইবা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের যে ফলোয়ার্স সাপোর্টার্স বা যারা যারা ডোনেশন কর্তা সাহায্য সহযোগিতা করিয়া যাইতরা, সবরে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সবার পক্ষ থেকে। তো আজকে সভা এখন বর্তমানে প্রায় শেষ মুহূর্তে। কিছু কথা আমি আপনারা সামনে রাখি আমি আমার কথাটা শেষ করবো, বেশি লম্বা করতাম না। আপনারা সবে সবার বক্তব্য রাখছেন, এর মধ্যে কিছু পয়েন্টস গুলো আজকে দেখা গেছে যে আমার মেম্বার সকলে ট্রাস্টিজ যারা আপনারা পয়েন্টস রাখছেন বা আপনারা মতামত যেগুলা রাখছেন, এর মধ্যে আমি একটা মতামত দেখছি যে আমার সেক্রেটারি সাহেবে একটা মত দিছিলা যে বরাক যুব সংগঠনে কিছু পলিটিক্যাল পার্টিরে সাপোর্ট করার লাগে বা করার লাগে একটা মতামত আনছিলাম আপনার সামনে। দুই একজন ভাই আবদার জানাইছেন, তো আমারও মনে হয় যে বরাক যুব সংগঠন একটা ডোনেশনের লাগি বা সোশিয়াল সার্ভিসের লাগি যখন রাখা হয়েছে, তো আমরা সোশিয়াল সার্ভিস হিসাবে কাজ করিয়া যাই বা আমরা কোনো খারাপ কাজের বিরোধিতা করিয়া যাই, কোন ক্রাইমের এগেইনস্টে আমরা ফাইট করিয়া যাই, এইগুলা কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, কোন পলিটিক্যাল পার্টির লগে যুক্ত না হইয়া। হ্যাঁ, একটা কথা করতাম পারি, পলিটিক্যাল পার্টি হোক আর যে কোনো মানুষ হোক, ভুল ত্রুটি ক্রাইম করব, মানুষের অত্যাচার করব, এর বিরুদ্ধে আমরা ফাইট করব, এটা করতাম পারবো। চাহে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, তার এগেইনস্টে ফাইট করতাম পারবো। হ্যাঁ, ফল্ট করলে তারা ধরা যাইমু আমরা, কিন্তু তারে আমরা ইন্ডিভিজুয়ালি বরাক যুব সংগঠন থেকে সাপোর্ট করা খান আমারও মনে হয় না কোনো পার্টিরে ভালো হইবে বলে। সবরে সাপোর্ট করবো, বালা যে করবো, ডোনেশন যে করবো, সাহায্য যে করবো, গরিব দুঃখী মানুষের সাহায্য যে করবো, তারে সাপোর্ট করবো আমরা সবে 100 বার। এটা দ্বিতীয় কথা হয়েছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম, যেটা আর ভাইয়া কইছেন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মধ্যে প্ল্যাটফর্ম যেটা, এই প্ল্যাটফর্মে আমরা কাজ করার লাগে যে পয়েন্টটা হয়েছে সুন্দর, এইটাতে আমরা একমত আছি। সোশ্যাল মিডিয়াতে আমরা তোরা মেহনত করতাম, চেষ্টা করতাম, কারণ বর্তমানকার পরিস্থিতি সবার কাছে রিকোয়েস্ট করি আর থোড়া টাইম লেননি আমারে দিবা, থোড়া নাম আসলে হারা যান না। বর্তমানকার পরিস্থিতি সোশ্যাল মিডিয়া, আজকে আমরা এনো 15-20 জন 25 জন 30 জন বইছি, ঠিক আছে, মাতি আর আমরা, কিন্তু এই সবগুলা কথা যে কোনো সময় আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে মাতি, সোশ্যাল মিডিয়ার মধ্যে লইয়া যাই, এই কথাগুলা 10 জনের শুনবো, সোশ্যাল মিডিয়া যেতেও আমরা ইমিডিয়েটলি 100 জন 200 জন 1000 জন ইমিডিয়েটলি আমরা জিনিসটা স্প্রেড হয়ে যায়। তো এটা নিয়ে আমরা মেহনত করতাম, করিয়া যাইয়া আরো একটু আগুয়ে মেহনত করতাম, জরুরি এটা। বরাক যুব সংগঠন আমরা অনেকদিন ধরে কাম করিয়া যাই, আর সবে কতরা মেহনত যতটুকু করছেন এটার ফল আমরা কিছু দিতে পারছি না, আর কতদিন আমরা করছি ফল আমরা কেউ চাইছিও না। আমরা চাইছি আমরা আল্লাহ উপরওয়ালা ঈশ্বর ভগবানে দিব, ওটাও ভাবি আমরা কাজ করছি। এখন বরাক যুব সংগঠনে কিছু আমরা মেম্বার হলোর লাগি মনে করেন যেগুলা মতামত নেওয়া হয়েছে, মেম্বার হলোর ফেসিলিটিস বা মেম্বারের এগুলো একমত আমরা সব রাখতাম আর ওই হিসাবে কাজ করিয়া যেতাম। ডোনেশনের লাগে আমরা সব প্রচেষ্টা চালাইয়া যাই, আর কিছু কিছু জায়গাতে আমরা অনেক মানুষ আছে, যেমন বেলান্দুর কলোনির দিক দিয়ে গেলে, তিরুপালিয়া সাইটে দিয়ে গেলে অনেক মানুষ আছে। তো আমরা আগেও একবার প্ল্যান করছিলাম
এখন ওই জিনিসটা প্ল্যান করলে ভালো হইব, জিনিসটা কালেকশনের লাগে আমরা থোড়া ফায়দামন্দ হইব আমার হিসাবে। আমরা অনেকদিন ফাইট করছি অ্যাম্বুলেন্সের লাগে মুখ্যমন্ত্রী দিতা, বদরুদ্দিন সাহেবে দিতা, হেন দিতা হেন দিতা। আবার ওই সবার পক্ষ থাকিয়া, বরাক যুব সংগঠনের পক্ষ থাকিয়া সমস্ত আসাম সরকার তথা যত পলিটিশিয়ান, মন্ত্রী, এমএলএ, মিনিস্টার হল আছেন সবার কাছে আবারও অনুরোধ জানাইয়া যে বরাক যুব সংগঠনের একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন। একটা অ্যাম্বুলেন্স আগে একটা কইছিলাম, এখন একটা অ্যাম্বুলেন্স না, আমরা দুইটা অ্যাম্বুলেন্সের দরকার। একটা বেঙ্গালুর দরকার আর একটা আমরা আসামও দরকার। কারণ অনেক ডেড বডি আমরা এখান থেকে ফাটাইয়া দেই, ডেড বডি গুলো লইয়া যাইতে হবে কারে দিনে ভাইটা, আমরা অ্যাম্বুলেন্সের দরকার। এর লাগি যত পলিটিশিয়ান আসেন, যত সমাজসেবী সকল আসেন, আসাম সরকার সবার কাছে আমরা এই সবার পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ জানাইয়া যে আমরা একটা অ্যাম্বুলেন্স, একটা না দুইটা অ্যাম্বুলেন্স প্রদান করার লাগে। বরাক যুব সংগঠনে খাস করে যেমন সেক্রেটারি নিজের কাম নিয়ে ব্যস্ত, আমি আমার কাম নিয়ে ব্যস্ত, রশিদ ভাই নিজের কাম নিয়ে ব্যস্ত, এর মাঝে দিয়ে আমরা এই সোশ্যাল অ্যাক্টিভিটিস করতাম। কেউ ফুলফিললি ইনভলভ হইতে পারতাম না, পসিবল না। কারণ হইলে এখানে ফ্রি অফ কস্ট সবে কাজ করি, আর আইজ অব্দি ফ্রি অফ কস্ট সবেও করছে, সবে তেল জ্বালাইছেন, ফোকটের পয়সা হস্তিছেন। এর লাগি আমরা যে খাস কর্মগুলা ডিভাইড করিয়া, আমি ও কাজটা করব, আপনি এই কাজটা করবা, ওলা কিছু ডিভাইড করিয়া বাটিয়া নিলে কি বুঝা কেউ হইতো না। ওগুলা ডিভাইড করিয়া মোটামুটি আজকে সবার কাছে আমি অনুরোধ জানাই, আর ওগুলা ডিভাইড করিয়া সবার কাছে নিলে কি সবার কাজটা হালকা হালকা থোড়া থোড়া হইলে, থোড়া থোড়া করলে সমুদ্রের সৃষ্টি আমরা করে দিতাম সারা। আর যে যে এরিয়াত মেম্বার আছেন, অনেক জায়গাত মেম্বার আছেন, কিছু জায়গা কখনো মেম্বার নেই। অনুরোধ জানাই, আর আমরা যে পুরানো মেম্বার যারা আছে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনুরোধ জানানো আর যে আমরা বরাক যুব সংগঠনও অনেক মেম্বারের প্রয়োজন। শুধুমাত্র কর্ণাটকের মধ্যে যদি আমরা সার্ভ করতে চাই, সেবা করতে চাই মানুষের, তো কর্ণাটক যে রাজ্যটা, আসামর তো যত ফেরেশানি, যত প্রবলেম, যত বিপদ আপদ বেশিরভাগ তো কর্ণাটক পড়ে যায়। কারণ মানুষ বেশিরভাগ কর্ণাটক, বিপদই তো অন্য বেশি হয়। সেইগুলো যদি আমরা সেবা করতাম না চাই, ভলেন্টিয়ার্স দরকার নানি আমরা। আমি বরাক যুব সংগঠনের পক্ষ থাকিয়া কর্ণাটকের মধ্যে যে যেখানেও আছেন, দয়া করে আমরা লোকের সাথ দেন, জড়িত হন, যাতে আমরা মেম্বার সব জায়গায় যদি একটি মেম্বার লইতাম পারি, তাহলে মানুষের উপকারে আগ্রহীতাম পাম। 60 জন, 10 জন, 15 জন লইয়া যে কামটা করবো, অন্য যদি আমরা 100 জন করে লাই, তা আমরা কামটা ডাবল হইব, আমরা মানুষের উপকার করতে পারবো। শুধুমাত্র মানুষের উপকারের পাশে ইয়া আপনারা আমরা সাথ দেন, আমরা লগে জড়িত হয়। কথাগুলো বেশি লম্বা না করিয়া, কথা হওয়ার অনেক কিছু আছে, আমি আর লম্বা করে না, কারণ আপনারা অনেক সময় থেকে ধৈর্য দোতরা অনেক কিছু বিরক্ত হইতরা হওয়ার কথা, কারণ বেশ সময় মিটিং ও বুয়া কেউ সুবিধাজনক লাগে না। তো কথা আছে, অন্য সময় ইনশাল্লাহ আমরা আগ বাড়াই মাত, বা আরো অনেক ধরনের পয়েন্ট আছে। তো বেশি কথা লম্বা আর করিয়েন না, এই কথা আপনারা সামনে রাখিয়া আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ।